হ্যালো ফ্রেন্ডস, স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, ভজ গৌরাঙ্গ কথা। হাবুল সেন বর্ধমানে মামার বাড়ি বেড়াতে গেছে। ক্যাবলা গেছে বাবা মার সঙ্গে নাইনিতালে। তাই পুজোর ছুটিতে পটলডাঙা আলো করে আছি চার মূর্তি দুইজন, আমি আর টেনিদা। বিকেলবেলা ভাবছি ধাঁ করে লিলুয়ায় ছোট পিসিমার বাড়ি থেকে একটু বেরিয়ে আসি। হঠাৎ বাইরে থেকে টেনিদার গাঁক গাঁক করে চিৎকার, প্যালা কাম কুইক। নতুন ডাক্তার মেজদা হাসপাতালে গুটি কতক রুগী টুগি মেরে ফিরে আসছিল। নিজের ঘরে ঢুকতে ঢুকতে দাঁত খিচিয়ে আমায় বলে গেল, যাও জাম্বুবান, তোমার দাদা হনুমান তোমায় ডাকছে, দুজনে মিলে এখন লঙ্কা পোড়াও গে। জাম্বুবান কখনো লঙ্কা পোড়ায়নি। মেজদাকে এই কথাটা বলতে গিয়েও আমি বললুম না, ওকে চটিয়ে দিলে মুশকিল। একটু পেটের গণ্ডগোল হয়েছে কি সঙ্গে সঙ্গে 7 দিন হয়তো সাগু বার্লি কিংবা স্রেফ কাঁচকলার ঝোল খাইয়ে রাখবে, নইলে পটাং করে পেটেই একটা ইঞ্জেকশন দিয়ে দেবে। তাই মিথ্যে অপবাদটা হজম করে যেতে হলো। আবার টেনিদার সেই পাড়া কাঁপানো বাজখাই হাঁক, প্যালা আর ইউ ডেড? টেনিদার চিৎকার শুনলে মরা অবধি লাফিয়ে ওঠে, আর আমি তো এখনো মারাই যায়নি। হুড়মুড় করে দোতলা থেকে নেমে এসে বললুম, কি হয়েছে, চেঁচাচ্ছ কেন অত? টেনিদা আমার চাঁদির ওপর কড়াং করে একটা গাঁটটা মারল। বললে, তুই একটা নিরেট ভেটকি মাছ, আমি তো শুধু চেঁচাচ্ছি, ব্যাপারটা শুনলে তুই একেবারে ভজগৌরাঙ্গ বলে 2 হাত তুলে নাচতে থাকবি, যাকে বলে নরী নৃত্যতি। কাণ্ডটা দেখো একবার, টেনিদা সংস্কৃত আওড়াচ্ছে। পণ্ডিত মশাই একবার ওকে গো শব্দরূপ জিজ্ঞেস করায় বলেছিল, গো গব গবর। শুনে পণ্ডিত মশাই চেয়ার থেকে উল্টে পড়ে যেতে যেতে সামলে নিয়েছিলেন, আর ওকে বলেছিলেন, কি বলেছিলেন সেটা নাই বা শুনলে। কিন্তু সংস্কৃত যখন বলছে তখন ব্যাপারটা নিশ্চয়ই সাংঘাতিক। বললুম, খামোকা আমি নাচবো কেন? আর যদি বা নাচি, ভজগৌরাঙ্গ বলবো কেন? তোমার নাম ধরে ভজহরি বলেও তো নাচতে পারি। তোমরা তো জানোই টেনিদার পোশাকি নাম ভজহরি মুখুজ্জে। টেনিদা আমার নাকের সামনে বুড়ো আঙুল নাচিয়ে বললে, ভজহরি বলে নাচলে কচু পোড়া পাবি। আরে আজ সন্ধ্যের পর ভজগৌরাঙ্গবাবু যে পোলাও মাংস খাওয়াচ্ছেন তোকে আর আমাকে। শুনে খানিকক্ষণ হাঁ করে রইলাম। কে খাওয়াচ্ছে বললে? ভজগৌরাঙ্গবাবু। আমার হাঁটা আরও বড় হলো। ভালো করে বলো, বুঝতে পারছি না। বলেই বুঝতে পারলুম কি ভুলটাই করেছি। টেনিদার সঙ্গে সঙ্গে আমার কানের কাছে মুখ এনে ভজগৌরাঙ্গ বলে এমন একখানা হাঁক ছাড়ল যে আমি আতকে 3 হাত লাফিয়ে উঠলুম। কান কনকন করতে লাগলো, মাথা বনবন করে উঠল। টেনিদা হিড়হিড় করে টানতে টানতে আমাকে মুখুজ্জদের রোয়াকে নিয়ে এলো। বললে, শুনে যে তোর মুচ্ছু যাওয়ার জো হলো দেখছি, বিশ্বাস হচ্ছে না বুঝি? বাঁ দিকের কানটা চেপে ধরে আমি বললুম, ভজ গৌরাঙ্গ আমাদের মাংস পোলাও খাওয়াবে? আলবাত, তোকে আর আমাকে। ভজ গৌরাঙ্গ সমাদদার? নির্ঘাত। বলে কি টেনিদা, পাগল হয়ে গেছে না পেট খারাপ হয়েছে? ভজ গৌরাঙ্গবাবুর মতো কৃপণ সারা কলকাতায় আর 2 জন নেই, একাই থাকেন। ওর ছেলে রামগোবিন্দ চাকরি পেয়েই নিজের মাকে নিয়ে কেষ্টনগরে চলে গেছে, মানে পালিয়ে বেঁচেছে। ভজগৌরাঙ্গ পাটের দালালি করছেন আর টাকা জমাচ্ছেন। বাড়ির সামনে ভিক্ষুক এলে লাঠি দিয়ে তাড়া করেন। একবার গোটা কয়েক ডেও পিঁপড়ে ওর একটুখানি চিনি খেয়ে ফেলেছিল। ভদ্রলোক
পিঁপড়েগুলোকে ধরে একটা শিশিতে পুরে রাখলেন আর পর পর 3 দিন সেই পিঁপড়ে দিয়ে চা করে খেলেন। সেই ভজগৌরাঙ্গ পোলাও মাংস খাওয়াবেন আমাকে আর টেনিদাকে? মাথা খারাপ হলেও এ কথা লোকে ভাবতে পারে না। টেনিদারই পেট খারাপ হয়েছে। টেনিদা বললে, অমন সিঙ্গারার মতো মুখ করে ছাগলের মতো তাকিয়ে আছিস যে? তাহলে সব খুলে বলি, শোন। কাল শেষ রাত্রিরে ছোট কাকা সরকারি কাজে এরোপ্লেনে চেপে সিঙ্গাপুরে গেছে। আমি দমদমে ছোট কাকাকে তুলে দিয়ে যখন ট্যাক্সি করে বাড়ি ফিরছি তখন রাত 4টে। গলির মধ্যে ঢুকেই দেখি যে এক যাচ্ছে তাই ব্যাপার। একটা লোক ল্যাম্পপোস্টের ওপর ঝুলছে আর নিচ থেকে একজন পাহারাওয়ালা উতারো উতারো বলে তার ঠ্যাং ধরে টানছে। এগিয়ে এসে দেখি ল্যাম্পপোস্ট ধরে যে লোকটা ঝুলছে সে আর কেউ নয়, ভজগৌরাঙ্গ বাবু। বলল কি, ভজগৌরাঙ্গ বাবু? তা শেষ রাত্রিরে ল্যাম্পপোস্ট ধরে ঝুলতে গেলেন কেন? আরে সেইটাই তো গণ্ডগোল। পাহারাওয়ালা তো এক হাঁচকা টানে ভজগৌরাঙ্গকে চাল কুমড়োর মতো ধপাত করে নামিয়ে দিলে। তারপর বলে, তো ইলেকট্রিকের তার চুরি করতা হ্যাঁ, চলো থানামে। আর ভজগৌরাঙ্গ হাউমাউ করতে থাকে। আমি শেষ রাত্রে বইটকে হিসাব লিখতা থা, একঠো কাগজ উড়কে ল্যাম্পপোস্ট কি উপর গিয়া লটকে গিয়া, সেইটো পারতে গিয়া। পাহারাওয়ালা তা বিশ্বাস করবে কেন? খালি বলে, তুম চোর হ্যাঁ, চলো থানামে। আমাকে দেখেই ভজগৌরাঙ্গ বাবু সে কি কান্না! বলে, বাবা টেনি, আমায় বাঁচাও, এই বুড়ো বয়সে চোর বলে ধরে নিয়ে গেলে আমি আর বাঁচবো না। যাই হোক, আমি পাহারাওয়ালাকে অনেক বোঝালুম। বলুম, এ দারোগা সাহেব, এ লোক আচ্ছা আদমি, চুরি নেহি করতা, ছোড় দিজিয়ে দরগা সাহেব। দারোগা সাহেব বলাতে লোকটা একটু ভিজল। খানিকটা খৈনি টৈনি নিয়ে খেয়ে ভজগৌরাঙ্গ বাবুর টিকিতে একটা টান দিয়ে বলল, আচ্ছা आज छोड़ देता, फिर यदि तुम लैम्प पोस्टे उठेगा तो तुमको फांसी दे देगा বলে চলে গেল। এখন ভজগৌরাঙ্গ আমার হাত জড়িয়ে ধরলেন। বললে, বাবা টেনি, তুমি আমায় ধনে প্রাণে বাঁচিয়েছ, এ কথা কাউকে বলো না, তাহলে পাড়ায় মুখ দেখাতে পারবো না। তোমাকে আমি 4টে পয়সা দিচ্ছি, ডালমুট খেও। আমি বললাম, অত সস্তা হবে না স্যার, যদি আমাকে আর প্যালাকে কাল সন্ধে পোলাও মাংস খাওয়াতে পারেন তবেই ব্যাপারটা চেপে যাব। শুনে বুড়োর চোখ কপালে ঝরে গেল। বলে, এই গরমে পোলাও মাংস খেতে নেই বাবা, শেষে অসুখকে পড়বে। তার চেয়ে বরং 2 আনা পয়সা দিচ্ছে, তুমি আর প্যালারাম বোঁদে কিংবা গুজিয়া কিনে খেও, পাকোড়াও খেতে পারো। আমি বললাম, এই আশ্বিন মাসে মোটেই গরম নেই, ওসব বাজে কথা চলবে না। জেলের হাত থেকে বাঁচালুম, 100-200 টাকা ফাইনও হতে পারত, তার বদলে কিনা বোঁদে আর পাকোড়া? বেশ, কিছু খাওয়াতে হবে না আপনাকে। সকাল হলেই আমি আর প্যালা 2টো চোঙা মুখে নিয়ে রাস্তায় বেরোবো। আমি বলবো, পটলডাঙার ভজগৌরাঙ্গ। প্যালা বলবে, তার চোর। আমি বলবো, পুলিশ ধরে কাকে? প্যালা বলবে, ভজগৌরাঙ্গকে। ব্যাস, পুরো একদম ঠান্ডা। সুরসুর করে রাজি হয়ে গেল। বুঝলি প্যালা, একেই বলে পলিটিক্স। তাহলে আজ সন্ধে আমরা পোলাও কালিয়া খাচ্ছি ভজগৌরাঙ্গের বাড়িতে। নিশ্চয়ই, ঠেকাচ্ছে কে? এবারে সত্যি সত্যি আমি নেচে উঠলুম, চেঁচিয়ে বললুম, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। টেনিদা বলল, ইয়াক ইয়াক। সন্ধ্যের পরে ভজগৌরাঙ্গের বাড়ি গিয়ে তো সমানে কড়া নাড়ছি দুজনে। পুরো 15 মিনিট কড়া নাড়বার পরেও কোনো সারা শব্দ নেই। বুড়ো চুপ করে ঘাপটি মেরে বসে আছে ভেতরে। সারা রাত কড়া নাড়লেও দরজা খুলবে বলে মনে হলো না। আমি বললুম, হলো তো, খাও এখন পোলাও কালিয়া। পিঁপড়ে দিয়ে ও চা খায়,
ওর কথায় তুমি বিশ্বাস করলে? টেনিদা গেল খেপে। খাড়া নাকটাকে গন্ডারের মতো উঁচু করে বললে, দরজা খুলবে না? দাঁড়া, খোলাচ্ছি। আমি বলছি, ভজ গৌরাঙ্গ। তুই সঙ্গে সঙ্গে বলবি, মনে আছে। হাঁক পারো। টেনিদা যেই আকাশ ফাটা চিৎকার তুলেছে, ভজ গৌরাঙ্গ, আর আমি কাঁসরের মতো ক্যানক্যানি গলায় জবাব দিচ্ছি, তার চোর। অমনি চেচিং ফাঁক, ক্যাচ, দরজা খুলে গেল। এক মুখ কাঁচা পাকা দাড়ি নিয়ে ভজ গৌরাঙ্গ বেরিয়ে এলেন শুট করে। আহা, করছো কি? চুপ চুপ। চুপ চুপ মানে? আধ ঘন্টা ধরে করার নাড়ছি, কোনো সাড়া নেই। ভেবেছেন কি আপনি? পেলা, এগেইন। ভজ গৌরাঙ্গ তাড়াতাড়ি বললেন, না না, এগেন নয়। আহা, বড় কষ্ট হয়েছে তো তোমাদের। আমি কওয়ারার আওয়াজ শুনতেই পাইনি, মানে এই পেটে ব্যথা করছিল কি না, তাই একটু ঘুমিয়ে পড়েছিলুম। এসো এসো, ভেতরে এসো। বারান্দায় একটা ছেঁড়া মাদুর পাতা, তার এক পাশে কতকগুলো হিসাবের কাগজপত্র, একটা লণ্ঠন মিটমিট করে চলছে। বাড়িতে ইলেকট্রিকের লাইন দিয়ে পয়সা খরচ করবেন এমন পাত্রই নন ভজ গৌরাঙ্গ। কাগজপত্রগুলো সরিয়ে দিয়ে বললেন, বসো বাবা বসো, একটু জিরোও আগে। টেনিদা বলল, জিরোবার দরকার নেই, দোরগোড়ায় আধ ঘন্টা জিরিয়েছি আমরা। পোলাও কালিয়া কোথায় তাই বলুন। পোলাও কালিয়া? ভজ গৌরাঙ্গ খাবি খেলেন। পোলাও কালিয়া, টেনিদা বাঘাটে গলায় বললে। সেই রকমই তো কথা ছিল, কোথায় সে? ভজ গৌরাঙ্গ বললেন, এ হে, তাই তো একেবারেই মনে ছিল না, মানে সারাদিন খুব পেটের ব্যথায় কষ্ট পাচ্ছিলাম কি না, সেই জন্যই তো। তাই তোমাদের বরং 4 আনা পয়সা দিচ্ছি, শিয়ালদায় পাঞ্জাবিদের দোকানে গিয়ে 2 আনার মাংস আর 2 আনার পুরি। আমি বললুম, 2 আনায় মাংস দেয় না, চিবুনো হাড় দিতে পারে 1 টুকরো। চেনিদা গর্জন করে বললে, চালাকি, ফাঁকি দেবার মতলব করেছেন? জেল থেকে বাঁচিয়ে দিলুম, তার এই প্রতিদান? যাক, আমরা কিছু খেতে চাই না, চল পেলা, এক্ষুনি বেরিয়ে পড়ি চোঙা নিয়ে। আহা, চোঙা আবার কেন? ভজ গৌরাঙ্গ ব্যস্ত হয়ে উঠলেন। চোঙা টোঙা খুব খারাপ জিনিস, ছি বাবা টেনি, চোঙা নিয়ে চেঁচাতে নেই, ওতে লোকের শান্তি ভঙ্গ হয়। সে আমরা বুঝব, আমরা চোঙা ফুঁকে আপনাকে শিঙে ফুঁকিয়ে ছাড়ব। পেলা, চলে আয়। আহা, থামো থামো। ভজ গৌরাঙ্গ টেনিদার হাত চেপে ধরলেন, তারপর ডিম ভাজার মতো করুণ মুখ করে মিহিদানার মতো মিষ্টি গলায় বললেন, নিতান্তই যদি খাবে তাহলে আমার খাবারটাই খেয়ে নাও, আমি না হয় আজ রাতে 1 গ্লাস জল খেয়েই শুয়ে থাকব। বলেই ভজ গৌরাঙ্গের দীর্ঘশ্বাস পড়ল। আপনার খাবারটা কি? আমার সন্দেহ হলো। ভালো মাছ আছে আজকে, পুঁটি মাছ ভাজা, সেই সঙ্গে পান্তা ভাত। 10 দিন পরে 2 গন্ডা পয়সা দিয়ে একটুখানি মাছ এনেছিলুম আশা করে, কিন্তু কপালে না থাকলে। আবার বুক ভাঙা দীর্ঘশ্বাস ভজ গৌরাঙ্গের। বটে, পুঁটি মাছ ভাজা আর পান্ত ভাত, ও রাজভোগ আপনিই খান মশাই। পেলা, চোঙা দুটো রেডি আছে তো? চল বেরিয়ে পড়ি। ভজ গৌরাঙ্গ কাউমাউ করে কি বলতে যাচ্ছিলেন, হঠাৎ খটখট করে বাজের মতো বেজে উঠল দরজার কড়া। সঙ্গে সঙ্গে বিদঘুটে মোটা গলায় কে বলল, ভাজে গুরুং বাবু, হ্যাঁ ভাজে গুরুং বাবু। ভজ গৌরাঙ্গ থমকে থেমে গেলেন। টেনিদা জিজ্ঞেস করলে, কন হ্যাঁ? আবার সেই মোটা গলা শোনা গেল, আমি লালবাজার থানা থেকে আসছে। ভজ গৌরাঙ্গ ঠক ঠক করে কেঁপে উঠলেন। এই সেরেছে, টিকিটা টেনে দিয়েও পাহারাওয়ালা রাগ যায়নি, নির্ঘাত লালবাজারে গিয়ে নালিশ করেছে, আর পুলিশে আমায় ধরতে এসেছে। বাবা টেনি, কাল মাংস, পোলাও, চপ, কাটলেট সব খাওয়াবো, আজকে যেমন করেই হোক আমায় বাঁচাও। বাইরে থেকে আবার আওয়াজ এলো, জলদি দরজা খুলিয়ে, আমি লালবাজার সে আসছে। ওকে বলো, তোমরা আমার ভাইপো আর আমি 3 মাসের জন্য দিল্লি গেছি,
বলেই ভজগৌরাঙ্গ চট করে অন্ধকারে ঘরে ঢুকে পড়লেন আর তারপরেই একেবারে তক্তাপোষের তলায়। সেখান থেকে কুকুরের বাচ্চার ডাকের মতো করে আওয়াজ উঠতে লাগলো। বোঝা গেল ভজগৌরাঙ্গ প্রাণপণে কান্না চাপাবার চেষ্টা করছেন। এ ভাজগুরুং বাবু, দরজা খোলিয়ে। টেনিদা ফিসফিস করে বললে, ব্যাপার সুবিধের নয় রে পেলা, লালবাজারের পুলিশ কেন আবার? বুড়োর জন্যে আমরাও ফেঁসে যাব নাকি? আমি বললুম, আমরা তো কখনো ল্যাম্পপোস্টে উঠিনি, আমাদের ভয় কিসের? দরজা খুলে দেখাই যাক। তক্তপোষের তলায় আবার কুঁকু করে আওয়াজটা উঠতে লাগলো। টেনিদা দরজা খুলল ভয় ভয়। বাইরে খাকি জামা পরা এক পুলিশের লোক দাঁড়িয়ে, তার হাতে একটা মস্ত বড় হাঁড়ি। আমাদের দেখেই এক প্রকাণ্ড স্যালুট ঠুকল। তারপর একটা চিঠি দিয়ে বললে, চ্যাটার্জি সাহেব দিয়া, হামি সাহাবকো আর দালি আছে। রাস্তার আলোয় চিঠিটা পড়ে দেখলুম আমরা। কৃষ্ণনগর থেকে লিখেছেন রামগোবিন্দ। বাবা, পুলিশ অফিসার মিস্টার চ্যাটার্জি আমার বন্ধু, কৃষ্ণনগরে বেড়াতে এসেছিলেন। ওর সঙ্গে তোমার জন্য এক হাঁড়ি ভালো সরপুরিয়া আর সর ভাজা পাঠালুম। ঘরে রেখে পচিও না, খেও। আমি আর মা ভালো আছি, প্রণাম নিও, রামগোবিন্দ। টেনিদা একবার আমার দিকে তাকালো, আমি তাকালুম টেনিদার দিকে। আমি বললুম, আচ্ছা আরদালি সাহেব, সব ঠিক হ্যাঁ। আরদালি সাহেব আবার স্যালুট করে জুতো মচমচিয়ে চলে গেল। আমি কি বলতে যাচ্ছিলুম, টেনিদা ঝট করে আমাকে দরজার বাইরে টেনে নিয়ে এলো। স্পিকটি নট। এক হাঁড়ি সরভাজা আর সরপুরিয়া, খাঁটি কৃষ্ণনগরের জিনিস। পোলাও কালিয়া কোথায় লাগে এর কাছে? দরজাটা টেনে দিতে দিতে টেনিদা হাঁক পারল, ভজগৌরাঙ্গবাবু, লাইন ক্লিয়ার, পুলিশ দাঁড়িয়েছি, কাল আর ঘর থেকে বেরুবেন না। পরশু সন্ধ্যায় আমরা পোলাও কালিয়া খেতে আবার আসব। এখন দরজাটা বন্ধ করে দিন। তারপর সেই সরভাজা আর সরপুরিয়ার হাঁড়ি নিয়ে আমরা দুইজন সোজা টেনিদাদের তেতলার ছাদে। টেনিদা একখানা গোটা সরভাজা মুখে দিয়ে বললে, ডি লা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আমি সরপুরিয়ায় কামড় দিয়ে বললুম, ইয়াক ইয়াক।